বন্ধুরা নমস্কার। আজ দেখাবো খিচুড়ি রান্না। খিচুড়ি, করলা আলু ভাজা, বেগুন ভাজা আর সঙ্গে ধনেপাতার চাটনি। কীভাবে করছি দেখবেন। এটা শীতকালে সব রকম সবজি দিয়ে খিচুড়িটা করা হয়েছে। কিন্তু বন্ধুরা আজকে একটা জিনিস দেখাবো যেটা এতদিন দেখায়নি, আজকে দেখাবো এবং এবার থেকে জানতেও পারবেন, দেখতেও পারবেন। দেখে আমাদের চারজন বন্ধু খুবই ভালো এবং খুবই কী বলবো, আপনারা দেখুন তারপরে বুঝতে পারবেন আপনারা। এর নাম হচ্ছে বাঘিরা, এর নাম মিষ্টি, টম, আর এই যে টম আর জেরি। এই যে ইনি হচ্ছেন টম মহারাজ। ওরে এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এই যে জেরি, দিস ইজ জেরি। বাঘিরা নিয়ে আয় এদিকে। এখানে বন্ধুরা আলু করলা ভাজা হচ্ছে। খিচুড়ির সঙ্গে আলু করলা ভাজা, বেগুন ভাজা, দারুণ লাগবে। আলু করলা ভাজা হয়ে গেলে বেগুন ভাজাটা হবে। এখানে কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র আলু, করলা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে দুটো, ব্যাস। শুধু ভেজে নেওয়া হচ্ছে তেলে। বন্ধুরা এখানে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এবার বেগুনগুলোকে ভাজা হবে। বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবার বেগুনগুলো ভাজা হবে। বন্ধুরা এখানে বেগুনগুলোকে আবার উল্টিয়ে নেওয়া হচ্ছে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা সব তুলে নেওয়া হয়েছে। এবার পরেগুলো দেখা যাক কী কী হয়। বন্ধুরা এখানে খিচুড়ির জন্য চাল, মুগের ডাল আর মুসুরি ডাল একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেগুন ভাজার তেলে এবার সবজিগুলো এখানে ভেজে নেওয়া হবে। আলু দিয়ে দেওয়া হলো। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কপিগুলো আলুগুলো ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার পেঁপেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার গাজর আর শিম দিয়ে দেওয়া হবে।
সামান্য একটু নুন হলুদ দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হলো, বাঁধাকপিগুলোকে দিয়ে দেওয়া হলো। মটরশুঁটিগুলো এবার দিয়ে দেওয়া হলো। বন্ধুরা এনে হচ্ছে স্নেহাসি সাহা, বন্ধুরা এর নাম হচ্ছে প্রীতিশ সাহা। এই যে গাছ থেকে নারকেল পাড়া হয়েছে, সেটাকে ছাড়িয়েছে এবার খাওয়া হবে সবাই মিলে। বাহ, ভালোই ছাড়িয়েছিস তো। এইটুকু তো তুই ইয়ে নিবি। দেখি বন্ধুরা খেয়ে টেস্ট করে কেমন লাগে। দুর্দান্ত মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ খেতে, সেই লাগছে। হ্যাঁ, তুই একটু টেস্ট করে দেখ। তা দারুণ খেতে। কেমন খেতে? ফাইন। এগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এখানে সব তুলে নেওয়া হলো বন্ধুরা। আর তেজপাতা দিয়ে দেওয়া হবে আর শুকনো লঙ্কা। জিরে দিয়ে দেওয়া হলো। আদা বাটা দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। বন্ধুরা সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এগুলো সিক্রেট রেসিপি, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, দারুণ টেস্টি হবে খিচুড়িটা। টোটালি সিক্রেট রেসিপি এগুলো। চাল ডালটা বন্ধুরা এখানে ভিজিয়ে রাখা হয়েছিল, এবার এই কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখা হয়েছিল এই চাল ডালগুলো।
বন্ধুরা এখানে চাল ডালগুলোকে ভালো করে নেড়ে নেওয়া হবে, কিন্তু খিচুড়িটা হবে কাঠের জালে, তো ওটাও দেখাবো। তো খিচুড়িটা আমি গরম জল এখন বসাবো কাঠের জালে, জল যখন গরম হবে তখন এই চালগুলোকে ওখানে দিয়ে দেওয়া হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, আপনারা যদি একটু মিষ্টি খেতে দেন তাহলে সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খিচুড়ির টেস্ট আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে খিচুড়িটা খেতেও। ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার বাইরে এবার কাঠের জালটা শুরু করি গা, খিচুড়িটা তো কাঠের জালই হবে। বন্ধুরা এখানে আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে, হাঁড়িতে দেখুন কাদা লাগানো হয়েছে, কারণ হাঁড়িটা তাহলে পুড়বে না। জল দিয়ে দেওয়া হলো, বন্ধুরা এখানে ধনেপাতা চাটনির জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নেওয়া হয়েছে, এগুলো সব একসাথে মিক্সিতে বেটে নেওয়া হবে। বন্ধুরা এখানে জল গরম হয়ে গেছে, এবার ওই ভাজা চালগুলোকে ডালগুলোকে সব দিয়ে দেওয়া হবে। বন্ধুরা সব দিয়ে দেওয়া হলো এখানে। বন্ধুরা এবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেওয়া হবে চালগুলোকে, তো ফুটুক। বন্ধুরা এখানে সব ধনেপাতাগুলোকে সব দিয়ে দেওয়া হচ্ছে মিক্সির মধ্যে বেটে নেওয়ার জন্য। এখানে ধনেপাতাগুলোকে নিয়ে নেওয়া হলো ধনেপাতার চাটনি। বন্ধুরা এখানে ধনেপাতা বাটা হয়ে গেছে, লেবুর রস দিয়ে দেওয়া হবে এর মধ্যে, সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো, সামান্য একটু চিনি, এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে ধনেপাতার চাটনি। দেখুন বন্ধুরা কেমন টকবক করে ফুটছে খিচুড়িটা, কিন্তু এখন একটু হবে। এখানে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। সব দিয়ে দেওয়া হলো, এবার একটু ফুটুক।
বন্ধুরা খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখে নিন। এবার নামিয়ে নিয়ে নেওয়া হবে। দারুণ হয়েছে খিচুড়িটা, দেখেই বুঝতে পারছি। বন্ধুরা খিচুড়ি রান্না হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও ঘরে এরকমভাবে করে একবার দেখবেন, দারুণ টেস্টি হবে। নমস্কার।